কথা হবে কোরআন থেকে, ভয় করি না শত্রু দেখে। কারণ এ কোরআন কারো বাপের না, কোন নেতা নেত্রীরও না। এ কোরআন কার? আমরা সেই কোরআনের আমল করতে গিয়ে ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশে, পীর মাশায়েখ বুজুর্গানি উলামায়ে কিরামের বাংলাদেশে, মসজিদের নগরীতে হাফেজে কোরআনদের বাংলাদেশে, তাফসীরের মাহফিলের বাংলাদেশে, আল্লাহর কোরআন আর ইসলাম নিয়ে যদি কেউ বৃদ্ধাঙ্গুলি তোলো, ইসলাম আর কোরআন দাবায় দেওয়ার জন্য যদি ষড়যন্ত্র করো, আল্লাহর কসম করে বলি, এই মুসলমানের দেশে তোমাদের থাকার কোনো অধিকার নাই। হয়তো কোরআন মেনে থাকবা, নয়তো মাটির নিচে গর্ত করে বাড়ি করতে হবে। ঠিক কি না বলো মুসলমান? ভাইরা, ঘরে ঘরে জ্বলবেই, ঘরে ঘরে জ্বলার আগে নিজের দেহে জ্বালাইতে হবে। আমি কিছুক্ষণ কথা বললে ১০০ আওয়াজ দিতে হবে, পারবেন তো? কারণ আমি এমন একটা কিতাবের কথা বলতেছি যে কিতাবটা দুনিয়াতে কেউ লেখে নাই যে তাকে ভয় করে বলতে হবে। বরংস এই কিতাবের কথা না বললে আযাবের মধ্যে পড়তে হবে, এটা আল্লাহ বলে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে অনেক মানুষ বলে, ও জিনাইদার মানুষেরা কান লাগান, অনেক মানুষ বলে হুজুর আপনি তো গরম বক্তব্য দেন, একটু ঠান্ডা বক্তব্য দিয়েন। আরে ভাই, ঠান্ডা বক্তব্য তো আল্লাহ তাআলা কোরআনে ঠান্ডার কথা বলেন নাই। আল্লাহ যা বলেছেন সব স্টেট কাট কথা বলেছেন। ঠিক কিনা? তাহলে এদেশের ৫৬,০০০ বর্গ মাইলের ইঞ্চি ইঞ্চি মাটির প্রত্যেকটা মানুষই আল্লাহর জান্নাতে যেতে চায়। কথা বলেন ঠিক কিনা? এখানে আমাদের দেশে দেশ থাকলে দল থাকবে, দল থাকলে দেশ থাকবে, আর নেতা থাকলে নেত্রী থাকবে, নেত্রী থাকলে নেতা থাকবে। ঠিক কিনা? এটা নিয়ে রাজনীতি করার আমাদের কোনো সুযোগ নাই। তবে একটি কথা বলে দিতে চাই, এই কোরআনের মাহফিল শুধু জামাতি ইসলামেরই সাজায় না, আওয়ামী লীগের লোক বড় বড় তাফসীর মাহফিলের অ্যারেঞ্জমেন্ট করে থাকে, জাসদের লোক বড় বড় তাফসীরের মাহফিলের অ্যারেঞ্জমেন্ট করে। তাহলে আমরা কেন আওয়ামী লীগের লোকদেরকে খারাপ বলবো? আমার প্রশ্ন ভালো করে বুঝেন। তাহলে সেটাই যদি হতো, আল্লাহ তাআলা বলতো হুদাল্লিল আওয়ামী লীগ, এই হেদায়েত শুধু আওয়ামী লীগের জন্য। এরা কথাই বুঝে না, বারে কথা বুঝেন? ওই ডিপ জল মাঝে মাঝে এই জন্য কয়, আও বাতিজা বুঝো না, ফিডারে দুধু খাও। কথা না কইলে কি বুঝি? বোঝেন না, না বোঝেন সেটা ক্লিয়ার করেন। কালকে চায়ের দোকানে যদি আপনি একটা বার কোরআনের কথা বলার পরে একটা বার যদি আপনি গীবত করেন, বুঝতে হবে আপনার জন্মে ভেজাল আছে। যা বলার আমার সামনে বলতে হবে, যা শোনার আমার সামনে শুনতে হবে। যদি আপনার সমস্যা থাকে চিরকুটে লিখে দেন। আর যদি আপনার চরিত্রই শুধু মানুষের গীবত আর দুর্নাম করাই হয়, কপালে কিন্তু হেদায়েত থাকবে না মুসলমান। তাহলে আল্লাহ কোরআনে বলছে হুদাল্লিল নাস, হুদাল্লিল আওয়ামী লীগ, হুদাল্লিল ছাত্রলীগ, হুদাল্লিল জাতীয় লীগ, হুদাল্লিল জামাত, হুদাল্লিল বিএনপি, হুদাল্লিল জাসদ, হুদাল্লিল বাসদ আছে কোথাও? আল্লাহ বলছে হুদাল্লিল নাস। কে কোন দল করে করুক কোরআন সভা, কে কোন দল করে করুক নামাজ, কে কোন দল করে করুক রোজা। ভাই মাইকের আওয়াজটা একবার ডাউন হয়ে গেল। সম্মানিত ভাইরা, তাহলে আমরা সেই কিতাবের কথা বলার জন্য এসেছি যে কিতাব কারো ব্যক্তি কেন্দ্রিক কিতাব নয়, এ কিতাব পৃথিবীবাসীর জন্য। কথা বলেন ঠিক কিনা? কে বলে রে মুজিব নাই, মুজিব সারা বাংলা নাই, সোনালি সেই ধানের শীষে জিয়া তুমি আসো মিশে। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, নেতা নয় নীতির পরিবর্তন চাই। পীর সাহেব চর্ম নাই, ৬৮,০০০ গ্রাম বাঁচলে গোটা বাংলাদেশ বাঁচবে। প্রেসিডেন্ট মরহুম হুসাইন মোহাম্মদ ইরশাদ চাচা সব তরিকার লোক আছে না নাই?
সবাই আছে। তাহলে আজকে সবাই মিলে আমরা কোরআন শুনবো, কোনো দলাদলি মতভেদ করব না ইনশাআল্লাহ। কাম টু মাই পয়েন্ট আমার ভাই। তাহলে আমি এসেছি কোরআন থেকে কিছু কথা আপনাদেরকে উপহার দিবার জন্য। আমি কি কোরআন শুরু করব? অনুমতি দিলেন? এমন একটি কিতাব হাতে নিয়েছি যে কিতাব ধরলে সোয়াব, পড়লে সোয়াব, মানলে সোয়াব। যেই কিতাবের অ্যারেঞ্জমেন্ট করে যদি কাউকে কোরআন শোনার ব্যবস্থা করে দেন, আল্লাহ তাআলা আপনাকে আর দ্বিগুণ সোয়াবের ভাগী বানায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীবাসী শোনো, তোমাদের হিদায়াতের জন্য, তোমাদের কল্যাণের জন্য এমন একটি কিতাব আমি দুনিয়াতে দিয়েছি বান্দারে। এমন একটি গাইডলাইন আমি দুনিয়াতে দিয়েছি যার ভিতরে সন্দেহ খুঁজে পাবে না, যার মধ্যে সন্দেহ দূরের কথা সংশয় খুঁজে পাবে না। ও বান্দারে, ও পৃথিবীবাসী, তোমরা যদি আমার দেয়া কোরআনে কারিমের কাছে মস্তক অবনত করতে পারো, ও বান্দারে শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শোনার কারণে কিয়ামতের দিন তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি হিদায়াত করে কোরআন পাঠিয়েছি। আমি এমন একটা কিতাব তোমাদের জন্য হিদায়াত করে পাঠিয়েছি বান্দারে, এটা মানুষের জন্য। মানুষেরা যদি কোরআন ফলো করতে পারে, মানুষেরা যদি কোরআনের কাছে তার মস্তক অবনত করে, মানুষ যদি বিশ্ব নবীর জীবনকে তার জীবনের জন্য ফলো করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই বান্দারা সফল হয়ে যাবে, ওই বান্দারা মুমিন হয়ে আমার জান্নাতে যাবে। সম্মানিত ঝিনাইদহবাসী কান লাগান, তাহলে আমরা সেই কোরআন শোনার জন্য এসেছি। এখানে বলা হয় নাই কোরআন শুনতে আসলে টাকা দেওয়া হবে, কোরআন শুনতে আসলে পয়সা দেওয়া হবে, কোরআন শুনতে আসলে এক প্যাকেট বিরিয়ানি দেওয়া হবে। এই কথা কখনো আমার ভাই আপনাদেরকে বলে নাই, কাউকে মাইকিং এ অ্যালাউন্স করা হয় নাই। শুধু বলা হয়েছে নিত্যনন্দী এলাকায় কোরআনের বাগান সাজা হয়েছে, আপনারা দলে দলে যোগদান করে দুনিয়া ও আখিরাতের কামিয়াবি হাসিল করুন। পঙ্গপালের মতো আপনারা ছুটে এসেছেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ও ফেরেশতারা, তাদেরকে টাকা দেওয়া হবে না, পয়সা দেওয়া হবে না, খিচুড়ি দেওয়া হবে না, তাদেরকে বাড়ি যাওয়ার জন্য কোনো ভাড়া দেওয়া হবে না। কিন্তু বান্দারা তারা পাগল পারা দিশেহারা আত্মহারা হয়ে গেল। আমার কোরআনের মাহফিলে গেল, আমারে তো দেখে নাই, নবীজিরেও তো দেখে নাই, কেন তারা চলে গেল? ফেরেশতারা ডাক দিয়া বলে, রব্বুল আলামিন, আপনার বান্দা আপনারে দেখে নাই, কিন্তু কোরআনে কারিম পড়েছে, আপনার জীবনের আপনার দেয়া বিধানগুলো জীবনে মেনে নেবার জন্য, কোরআনে কারিম শুনবার জন্য আরামের ঘুম হারাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ও ফেরেশতারা, যাও যাও, আমার বান্দার জীবনের গুনাহগুলো আমি মাফ করে দিলাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কথা বোঝা যায় তো? বুঝতেছেন তো? কোনদিন তো আল্লাহরে দেখলাম না, কোনদিন তো কোরআনের ভিতর থেকে আল্লাহকে দেখা যায় না, কিন্তু আল্লাহর কথাগুলো কোরআন থেকে শুনলাম। পাহাড়ে তো আল্লাহরে দেখা যায় না, সমুদ্রের তীরে তো আল্লাহরে দেখা যায় না, কিন্তু কেন আল্লাহর প্রতি এত পাগল পারা হয়ে গেলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই বান্দারা আরামের ঘুমকে হারাম করে হাঁটি হাঁটি পা পা করে যখন কোরআনের মাহফিলে বসে গেছে, তাদের জীবনের ছোট ছোট গুনাহগুলো আমি মাফ করে দিয়েছি। শুধু মাফ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মা তাবা ওয়া আমানা আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলেছেন, বাদদালা ইউবাদদিলু ইল্লা মান তাবা ওয়া আমানা আমিলা আমালান সলিহা। ও বান্দারে, তুমি যদি ভুলবশত গুনাহ করে ফেলো, ভুলবশত যদি জিনা করে ফেলো বান্দা,
ভুলবশত যদি মিথ্যা কথা বলে থাকো, ফিরে যদি আসতে চাও তাওবার মাধ্যমে আসো। আর বান্দারে, যখন ফিরে এসে কোরআন শোনার জন্য বসে গেছো, ও বান্দারে চাদর মোড়া দিয়ে যখন বসে গেছো, ও বান্দারে তোমার ওই বসাটা আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিয়েছে। জীবনের গুনাহগুলো পরিবর্তন করে দিয়া আল্লাহ গুনার জায়গায় নেকি দিয়েছে। আমার ভাই, সেই কিতাব আমরা শোনার জন্য এসেছি, যেই কিতাব পড়লে সওয়াব, মানলে সওয়াব, ধরলে সওয়াব। হাঁটি হাঁটি পা পা করে যদি কোনো ব্যক্তি বাড়ি থেকে বের হয়ে নিত্যনন্দী এলাকায় এসে কোরআন শুনতে গিয়ে যদি মৃত্যুর কোলে টলে পড়ে, আল্লাহ বলে ওর মৃত্যুটা হবে শাহাদাতের মউত, এবং সে মরতে দেরি, জান্নাত যেতে দেরি হবে না। তাহলে একটা দামি কিতাবের কথা আমরা শুনতে এসেছি। কি কিতাব? দামি কিতাব। দিস ইজ এ বুক, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। সেই কিতাব, এটা সেই বই যার মধ্যে কোনো ভেজাল নাই। ভেজাল তো দূরের কথা, একটা নোক্তারও অক্ষরেরও পরিবর্তন করার মতো কোনো শক্তি এই পৃথিবী নয়, গোটা পৃথিবীতে আজও পর্যন্ত জন্ম নেয়নি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, তাহলে এই কোরআন পড়বেন, এই কোরআন মানবেন, না এই কোরআন ছেড়ে দিয়া মমতাজের গান শুনবেন? কোরআন পড়তে হবে না? কোরআন শুনতে হবে না? শুনতে হবে। কোরআন শুনতে গেলে আল্লাহ তাআলা বলে, বান্দা আমি তোমাকে দুইটা জিনিস দিয়ে ধন্য করব। এই দুনিয়ায় দুইটা জিনিস যদি মানুষ দেখতে পারত, তাহলে মানুষ কোরআনের প্রতি বেশি আকৃষ্ট হতো। কারণ চেয়ারম্যান সাহেবের রিলিফের ত্রাণের কার্ডটা দেখা যায়, এজন্য মানুষ তার পিছে ঘুরঘুর করে ঘোরে, কিন্তু আল্লাহ রহমত দেয় এইটা আমরা গাফেল বলে বুঝতে পারি না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, কান লাগাতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, বান্দারে আমি তোমাদের গুনাহ পরিবর্তন করে দিব। বাদদালা ইউবাদদিলু, পরিবর্তন হয়ে যাবে, একটা গুনাহ থাকবে না, কোনো গুনাহ থাকবে না। বান্দারে যদি তুমি কোরআন, যদি তুমি আলোচনা, যদি তুমি কোরআনে কারিমের দাস, যদি বক্তব্য মানুষের সামনে প্রচার করো, তাহলে বান্দারে যতবার তোমার জবান থেকে, যতবার তোমার মুখ থেকে কোরআনের আলোচনা বের হবে, আমি আল্লাহ তোমার সিনাটাকে নূর দ্বারা পরিপূর্ণ করে দিব। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবী সাহাবীর একটা হাদিস আপনাদেরকে শোনাই। ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিরমিজির বর্ণনায়, বিশ্ব নবীজি একদিন মসজিদে নববীতে বসে আছেন। আল্লাহর নবীর সামনে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ওগো আল্লাহর নবীজি, আজকে আমি একটা বিষয় জানার জন্য আমার ভাই ইবনে মাসউদকে সাথে নিয়ে এসেছি। ওগো নবীজি, আপনি আজকে আমাকে এমন একটা জিনিসের কথা বলেন, এমন একটা জিনিসের আমল শেখায়া দেন নবীজি। আল্লাহর নবী বললেন, সাহাবীরে কি বিষয় তোমরা জানতে চাও? আল্লাহ তো তোমাদের উপর খুশি হয়ে গেছে, আল্লাহ তো তোমাদের উপর খুশি হয়েছে, তোমরাও তো আল্লাহর উপরে খুশি হয়েছো। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আর তোমাদের কি খুশি করা লাগবে? বিশ্ব নবীকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে ওগো নবীজি, আপনি জানায়া দেন কোন আমলটা করলে আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি খুশি হয়ে যাবে। বিশ্ব নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা, পৃথিবীতে এমন একটি আমল আছে যা করলে আল্লাহ বেশি খুশি হয়ে যান। সেই আমলটা হলো, যখন কোনো বান্দা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে তত খুশি হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় মুমিন বান্দারা
যখন কোরআন শুনবে, কোরআনের আলোচনা শুনবে, যখন তাদের সামনে কোরআন উপস্থাপন করা হবে, তাদের অন্তরটা কেঁপে উঠবে, তাদের দেহের ভিতরে অন্তরটা ঝাঁকুনি দিয়া উঠবে, রবের ভয় ঢুকবে, জান্নাতের কথা স্মরণ হবে, জাহান্নামের ভয়ে দু চোখ দিয়া পানি টপ টপ করে পড়বে। ওরাই হবে মুমিন, ওরাই হবে জান্নাতি আমার ভাইরা। এই জন্য কোরআনে কারীম যদি কোনো বান্দা চুপ মেরে সুন্দরভাবে যদি কোরআন শ্রবণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই বান্দা মুমিনের কাতারে থাকবে। আর মুমিন হয়ে আমি আল্লাহ তাদেরকে ওয়াদা করে দিলাম কিয়ামতের দিন জান্নাতে পৌঁছায়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত। দেন নবীজি আপনি আপনার সাহাবীদেরকে কোরআন পড়ার পরামর্শ দেন। কোরআন পরামর্শ দেওয়ার কথা বলেই শুধু শেষ না, ওগো নবীজি পারেন যদি আপনি সবাইকে মিলে একত্রিত করে একটা সংগঠন তৈরি করেন, সেই সংগঠনে নামাজি থাকবে, বেনামাজি থাকবে, কাফের থাকবে, মুশরিক থাকবে, বেরোজাদার থাকবে, রোজাদার থাকবে, সবাই যেন ওই সংগঠনের ছায়াতলে আসতে পারে। ও নবীজি তাহলে আপনার ইসলামের দাওয়াত দেওয়া সহজ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কি করেন নবীজি? একটা সংগঠন দাঁড় করান। কি দাঁড় করান? একটা সংগঠন দাঁড় করান, সেখানে সবাই যাবে, আর সেই সংগঠন থেকে গরিবরা সহযোগিতা পাবে, বিধবারা ত্রাণ পাবে, মিসকিনরা খাবার পাবে, যুবকরা সেই সংগঠনের ভিতর থেকে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, তাদেরকে শরীয়তের ভাষায় কুরআনী পদ্ধতিতে তাদেরকে তার নেককার হালাল স্ত্রীর ব্যবস্থা করে দেওয়া হবে। আমার ভাইয়েরা, সেই যুগে আল্লাহ রসুলের জামানায় এইটা ছিল। আজও বাংলাদেশে হুজুরের অভাব নাই। হুজুর এত থাকলে হবে কি, আমাদের ঐক্য জোট নাই। এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ আছে, কিন্তু হুজুরেরদের ঐক্য পরিষদ নাই। লম্বা টুপিওয়ালারা ছোট টুপিওয়ালারা দেখলে নাক ছিটকায়, ছোট টুপিওয়ালা লম্বা টুপিওয়ালারা দেখলে নাক ছিটকায়। একজন আরেকজনরে দেখতে পারে না। কেউ সাত গ্রুপ, কেউ জুবায়ের গ্রুপ, কেউ জোরে কয় দল্লিন, কেউ আস্তে কয় জল্লিন, কেউ আমিন জোরে, কেউ আমিন আস্তে, কেউ দাঁড়িয়া মিলাদ পড়ে, কেউ বসে পড়ে। এটা আমাদের শুরু হয়ে গেছে দণ্ড। কিন্তু ওই দিকে আমরা দণ্ড করতে বাতিলরা এমন মসনদ শক্ত করেছে, হুজুররা দোয়া কেন, আন্দোলন কেন, AK-47 দিয়েও তাদের ঐক্য পরিষদ ধ্বংস করা যাবে না। এখন ওই সময় আছে, দীপ্ত শপথ নিয়ে কে আলিয়া, কে কওমি, কে চরমনাই, কে জামাত, কে দাসত, কে বাসত, সবাই যদি এক কাতারে এক প্ল্যাটফর্মে যদি দাঁড়িয়ে ঝিনাইদহ মেন শহরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের আওয়াজ তুলতে পারি, 24 ঘন্টা নয়, 24 মিনিট নয়, 24 সেকেন্ড লাগবে না। নাস্তিকরা, ব্লগাররা, বিধর্মীরা মুসলমানদের সাথে চোখ রাঙিয়ে কথা বলতে পারবে না, পারবে না, পারবে না। কিন্তু এক হুজুর আর এক হুজুরের গোশত খায়, এক হুজুর আর এক হুজুর রে জেলখানায় নিয়ে গেলে আর এক হুজুর মিষ্টি বিতরণ করে। এক হুজুরের হাতে হাত করা, পায়ে ডান্ডা বেরি দেয়, আর এক হুজুর মসজিদের মেম্বারে বসে কয় দোষ না থাকলে এমনি ধরে, আমাকে যে ধরে না। আরে বেটা, তুই তো মুনাফিকের সর্দার হয়ে গেছিস। রসুলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নও, মুনাফিক তুই, রাসূলুল্লাহর দুশমন। কয় দোষ না থাকলে এমনি ধরে, আমাকে যে ধরে না। আরে বেটা, তুই তো দেখা যায় মাগুর মাছের মতো, আসলে তুই তো মাগুর মাছ না, তুই ব্যাঙের বাচ্চা। চাচা আছে না নাই? চাচা মিয়ারা কথা কন। হ্যাঁ, এদেরকে আমি এই জন্য বলি এরা ফরমালিন বলবি। কি বলবি? আরে হুজুর, হুজুর গোষ্ঠী তো এক থাকার কথা ছিল, হুজুরেরা তো এক থাকার কথা ছিল, কিন্তু ঐক্য কি আছে?
ঐক্য নাই। অথচ আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। কে আটরশি, কে মাইজভান্ডার, কে সুরেশ্বর, কে রাজারবাগ, কে দেওয়ানবাগ, কে কুতুববাগ, সবাই তো আল্লাহকে ডাকে। আসেন না এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছোট ছোট বিষয়গুলো ভুলে গিয়ে বড় বড় বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলি, ইহতিসাব করি, দিলে দিলে দিল মিলাই, কিন্তু এইটা নাই। একজন আরেকজনরে কাফের, একজন আরেকজনরে ফাসিক, একজন আরেকজনরে জালেম, এই কথা বলতে সূক্ষ্ম কৌশলে ঈমান আমাদের ধ্বংস করতেছে। বিধর্মীরা কথা বলেন ঠিক কিনা? কথা বাস্তব কিনা? আমার ভাইয়েরা কান লাগান। এই জন্য আমি বলছিলাম কোরআনে কারিমে যদি আমল থাকে, কোরআন দিয়া যদি সমাজ চলে, কোরআন দিয়া যদি পরিবার চলে, কোরআন দিয়া যদি রাষ্ট্র ভবন চলে, কোরআন দিয়া যদি ইউপি চেয়ারম্যান চলে, কোরআন দিয়া যদি উপজেলা চেয়ারম্যান চলে, কোরআন দিয়া যদি এমপি মন্ত্রী হুজুর সবাই যদি কোরআন মানে আমার ভাইয়েরা, তাহলে এই সমাজে মানুষ শান্তিতে বসবাস করবে, আরামে বসবাস করবে। আর যদি কোরআনের আইন, কোরআনের আলোচনা যদি বন্ধ হয়ে যায়, আপনি আমি জীবনের নিরাপত্তাও হারিয়ে ফেলব। তার দৃষ্টান্ত কি জানেন? আমি একটা কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ পড়ে, ঐতিহ্যবাহী রংপুরে সবচাইতে 3টা মসজিদ একটা বড়, আল্লাহর এই ছোট্ট গোলাম সেখানে নামাজ পড়ান জুমার সালাত। মাহফিল থেকে হয়রান পেরেশান হয়ে খুব ক্লান্ত শরীর নিয়ে জুমা পড়াতে গেলাম। সভাপতি আমার সাথে মন খারাপ, ডাক দিয়ে কাছে নিলাম যে মন খারাপ কেন? কয় মন খারাপ হবে না, এত বক্তব্য দেন তারপরে মসজিদের দান বাক্স চুরি হয়। এত বক্তব্য দেন তারপরে দান বাক্স চুরি হয় কেন? এখন আপনার বেতন আর দিতে পারবো না এই মাসে। কইলে মাসে ঠিক আছে বেতন না দেন, কিন্তু আপনার মন খারাপ দেখলে তো আমার ভাল লাগে না। কয় এত বক্তব্য দেন, শুধু আমার মসজিদে না 64টা জেলায় ঘোরেন, রাতের পর রাত, দিনের পর দিন, অন্য কিছু চুরি হলে হোক, কিন্তু মসজিদের দান বাক্স পর্যন্ত নিরাপত্তা পায় না। এরা কারাই মসজিদের দান বাক্স চুরি করে? হয় কি হয় না? কথা কন। কারা চুরি করে? চোরে আবার ফতোয়া দেয় যে আমি আল্লাহর বান্দা, আল্লাহর ঘরের বাক্স চুরি করছি, এতে কোনো সমস্যা নাই। আল্লাহর বান্দা আল্লাহর ঘর চুরি করে। এই লোকগুলোর স্বভাব হলো কেমন জানেন? এক বোতলের মদ আর এক বোতলে ঢাললে বোতল পরিবর্তন হয়, কিন্তু মদ পরিবর্তন হয় না। মানে এদের কাজ হলো আল্লাহ যাতে খুশি থাকে, শয়তানও যাতে বেজার না হয়। আজকে আমার এই ভাই দেখতে পাচ্ছেন চেহারা একদম কালো হয়ে গেছে এই মাহফিলের আঞ্জাম দিতে গিয়ে, অথচ আগামীকাল দেখবেন কিছু লোক ওনাকে বলবে, আমি জানি ও তো একটু 2-4 লাইন বেশি বোঝে, এমন কুতুব এই এলাকায় নাই। কথা কয় না? হ্যাঁ, অ্যাভেলেবল কুতুব জন্ম নিয়েছে, ওই কুতুবরা কিন্তু মাহফিলে নাই। যায়া দেখেন হয় জলিল বিরি, আকিস বিরি, আজিজ বিরি, মায়া বিরি, না হলে বাসিতে ফু মারতেছে। ওর গীবত কাল সকালে শুরু হবে, ওরে টর্চ লাইট দিয়ে এলাকায় খুঁজে পাওয়া যাবে না। আরে বেটা কোরআন শোন, শুনে দেখ না কোরআনে কি মজা আছে। একবার আলু ভাজি খেলে আরেকবার খেতে মন চায় না, একবার গরুর গোশত খেলে আরেকবার গরুর গোশত খেতে মন চায় না, একবার মুরগি খেলে আরেকবার মুরগি খেতে মন চায় না। অথচ আল্লাহর কোরআন সূরা ফাতিহা প্রত্যেকটা দিন নামাজে আমরা পড়তেছি, কোনোদিন আন্দোলন করলাম না এই 24 সাল থেকে আর সূরা ফাতিহা পড়বো না। বলেছেন কেউ? কোরআন যতই পড়েন ততই মধু লাগে, কোরআন যতই পড়েন ঈমান তত বৃদ্ধি করে দেন কে? সম্মানিত ভাইয়েরা, আসুন তাহলে মূল আলোচনায় ফিরে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে যদি তোমরা মুমিন হও, ঈমানদার যদি দাবি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিব। কিন্তু জান্নাত দিতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমারে পরীক্ষা নেব 4টা। জোরে বলেন কয়টা? ওই জোরসে বলেন কয়টা? 4টা পরীক্ষা নিব। এই 4টা পরীক্ষার ওয়াজ আজকে করে ওয়াজ শেষ দিব। এতে যত মিনিট লাগে লাগুক, যদি সারা রাত লাগে লাগবে, আর 10 মিনিটে মেকআপ হলে 10 মিনিটে মেকআপ। আছেন তো আপনারা? কারণ ওয়াজও শুনতে হবে, নামাজও পড়তে হবে। নামাজ ফরজ,
ওয়াজ শোনা নফলও নয়। তবে হ্যাঁ, ওয়াজের গুরুত্ব আছে, ওয়াজ থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে। তবে উদ্দেশ্য যদি শেখার হয় তাহলে শিখতে পারবে। আর যদি নিজেকে মনে করে আমি নবাবজাদা নসরুল্লাহ, ও সব বক্তব্য আমি মোবাইলে তো শুনতে পারি, মোবাইলে শোনার বক্তার সামনে বসে শোনা আসমান আর জমিন তফাৎ। তাহলে 4টা পরীক্ষার ওয়াজ করে আজকে বক্তব্য শেষ। তাহলে এই 4টা পরীক্ষার 1 নাম্বার হলো ওয়াজের মূল টপিক, ইসলাম বিজয়ে সাহাবীদের কি কি অবদান ছিল। আমার সাথে বলেন তো, ইসলাম বিজয়ে সাহাবীদের কি কি অবদান ছিল এবং কেন। আজকের 1 নাম্বার টপিক ভালো করে বুঝছেন তো, ইসলাম আর কোরআন বিজয়ে সাহাবীদের কি কি অবদান ছিল এবং কেন। নাম্বার 1, পয়েন্ট নাম্বার কত? 1। আল্লাহ তাআলা এবার আসুন, আল্লাহ তাআলা বলছেন, যদি মুমিন হও, জান্নাত যদি যেতে চাও, তাহলে আমি তোমাকে পরীক্ষা নিব। কেমন পরীক্ষা নিব? এই দুনিয়ায় পরীক্ষা হয় না, বিসিএস হয়, পরীক্ষা 3 দিন আগে প্রশ্নপত্র দেয় নাকি 3 মিনিট আগে দেয়? তাও দেয় না, দেয়ার সাথে সাথে এমসিকিউ পূরণ করতে হয়। তারপরে পুলিশ থাকে, বিজিবি, আর্মি, র‍্যাব, প্রশাসনে কত রকমের বডিগার্ড, কিরামান কাতিবিন, ফেরেশতার মতো চতুর্সাইডে শুধু ঘোরে। দেওয়ার পরে সম্মানিত পরীক্ষার্থীগণ, আপনাদের খাতা এমসিকিউ এর জায়গায় আপনারা আপনাদের বল পেন দিয়ে ভরাট করুন। অনুগ্রহপূর্বক নকল নিয়ে প্রবেশ করলে জরিমানা এত এত এত, 3 মাস জেল। তারপর লেখা শুরু। মেধাবী যিনি, বিসিএস এ পাস করেন তিনি, আর কচু খাওয়া মাথা যার, তিনি ওই শুধু দাগায়, কাজ আর হয় না। বাড়িতে এসে কয় আমার 100-এ 100, পরীক্ষার সময় ওনার চার্জশিটেই গঠন হয় না। কারণ ওর যে রোল আর রেজিস্ট্রেশন আগে লিখতে হবে, ওইটা না লিখে আগে এমসিকিউ পূরণ করেছি, কাজ হবে? কাজ হবে না। লিখলেও ভালো, এমসিকিউ পূরণ করলো ভালো, রোল নাই, রেজিস্ট্রেশন নাই, ওর কিডনি নাই, ওর দেহ দিয়ে লাভ হবে কি? আমার কষ্ট হয়, আছেন তো, কান লাগান। তাহলে আল্লাহ বললেন, এই পৃথিবীটা পরীক্ষার হল। তোমরা যে জান্নাত যাবে, তোমরা যে আমি আল্লাহ দিদার পেতে চাও, আমি তোমাদের পরীক্ষা নেব। পরীক্ষাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আসিরু কাওলাকুম আও জাহরু বিহি ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বান্দারে, এই পরীক্ষার হলে তোমারে আমি ছেড়ে দিয়েছি, এই পরীক্ষায় তুমি নকল করো আর দেখে লেখো। ও বান্দা, গুনাহ করবার নেকি করো, পর্দা দিয়া, ঘরের ভিতরে দরজা জানালা দিয়া, 5 স্টার হোটেলে গিয়া, রাতের বেলায় নর্তকী নিয়া, ও বান্দারে তুমি যাই কিছু করো না কেন, দুনিয়ার কেউ না দেখলেও, দুনিয়ার কোনো মানুষ না দেখলেও, বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিন সব দেখতে পারি। সব কিছু দেখেন যিনি, তার নাম কি? আল্লাহ। এই আল্লাহ বলছেন, বান্দারে এইটা পরীক্ষার হল, এই পরীক্ষার হলে যদি তুমি সুন্দর করে রেজাল্ট করতে পারো, আর এই পরীক্ষার হলে যদি বান্দা 1 রোলের ছাত্র হতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিলাম, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আপন আপন জন যেদিন আপন জনকে হারিয়ে ফেলবে, মা তার মেয়েকে হারাবে, নানি তার নানাকে হারায় যাবে, উস্তাদ তার ছাত্রকে যখন ভুলে যাবে, কেউ কারো জন্য হবে না। নেতা যখন নেত্রীরে ভুলে যাবে, বক্তা যখন শ্রোতাদেরকে ভুলে যাবে, নবীরা পর্যন্ত ইয়া নফসি ইয়া নফসি বলে চিৎকার করবে। ও বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে জানাই দিলাম, যদি তোমরা এই 4টা আমল করতে পারো, কিয়ামতের দিন আরশে আজিমের ছায়া আমি দান করে দিব। আমার ভাইয়েরা, এই কথা উড়াই দিলে চলবে না।
খুব মনোযোগী হতে হবে। আল্লাহ আরশের ছায়া দিবেন, কিন্তু ওই দিনটা হবে এমন সূর্যের তাপে মাথার মজক গুলো ভাতের মারের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে। গুনাহগারের নাক দিয়া, গুনাহগারের সামন মুখ দিয়া, পিছনে রাস্তা দিয়া তারি ভুঁড়িগুলো বের হতে থাকবে। ভাতের মারের মতো যেমন টকবক টকবক করে ভাত যখন হওয়ার সময় হয়, নাক মুখ দিয়ে যখন মাথার মজকগুলো বের হতে থাকবে, মানুষেরা চিল্লাবে, মানুষেরা চিৎকার করবে, রব আজকে আমরা পরিত্রাণ পাবো না, আজকের এই ময়দান মাশারে আমরা কি একটু রেহাই পাবো না গো মালিক? আল্লাহ বলবে, বান্দারে পরীক্ষার হল দিয়েছিলাম, প্রশ্নপত্র সব ফাইন আউট করে দিয়েছিলাম, কোরআনে সব বলেছিলাম, আর সেই পরীক্ষার হলের পরীক্ষার কেন্দ্রের পরীক্ষকদেরকে আলেম বানায়াছিলাম। আলেমেরা বক্তব্য দিয়েছিল, আলেমের সঙ্গে বেয়াদবি করেছিল, আলেমের সঙ্গে হাত তুলে কথা বলেছিল, আলেমের সঙ্গে নখ তুলে কথা বলেছিল, আঙ্গুল দিয়ে আলেমকে এইরকম করে কথা বলেছিল। ও বান্দারে, ওই দিন কি মনে করো নাই একদিন পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে? ওই দিন যদি নেক আমল করতা, আজকে আমি আল্লাহ কষ্ট না দিয়া আরশে আজিমের ছায়া দিয়া নবীদের সাথে জান্নাত দিয়ে দিতাম। বাপজানেরা কষ্ট হইতেছে? কথা বুঝতেছেন তো? তাহলে এই দুনিয়াটা পরীক্ষার হল। এই পরীক্ষার হলে রেজাল্ট ভালো করতে পারলে হিরো, আর না করতে পারলে জিরো। এখন হিরো কারা, জিরো কারা? আল্লাহ বলে, কোরআন মানে যারা হিরো হয়ে যায় তারা, আর কোরআনে কারিমের সাথে বেয়াদবি করে যারা জিরো হয়ে দুনিয়া থেকে চলে যাবে তারা। আমার ভাইয়ারা, এই জন্য আল্লাহ বলেছেন, ও বান্দারে, তোমার কোনো যশ ছিল না, তোমার কোনো খ্যাতি ছিল না, তোমার কোনো কিছুই নাম যশ ডাক খ্যাতি ছিল না, আমি আল্লাহ তোমার এত মোহাব্বত করে বানাইলাম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বান্দারে, তোমার কোনো যশ ছিল না, খ্যাতি ছিল না, কেউ তোমারে চিনত না, তুমি হুজুর হবে, বক্তা হবে, আলেম হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, মুফাসসির হবে, কেউ জানতো না। ও বান্দারে, আমি আল্লাহ জানতাম, আমি আল্লাহ তোরে দয়া করে মায়া করে দুনিয়াতে প্রেরণ করেছি বান্দা, এজন্য বানিয়েছি যাতে করে তুমি দুনিয়ার জীবনটা উপভোগ করেও আখিরাতের জীবনেও তুমি সেরা হয়ে আমার জান্নাতে যেতে পারো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আসুন তাহলে মূল আলোচনায় যাই। ইসলামের জন্য, কোরআনের জন্য সাহাবীদের কি অবদান? সাহাবীরা জীবন দিয়েছেন কোরআনের জন্য, সাহাবীরা জীবন দিয়েছেন ইসলামের জন্য, ঠিক কিনা? আমরা কষ্ট পাইতেছেন না? কষ্ট পাইতেছেন? ইসলামের জন্য, কোরআনের জন্য সাহাবীরা জীবন দিয়েছেন, ওয়াকাতরে শাহাদাতের অমীয় সুধা পান করেছেন। ছোট্ট একটা ঘটনা যদি আপনাদের শোনাই, আল্লাহর নবী সাহাবী এই কোরআনে কারিমের আন্দোলন করতে গিয়া, কোরআনে কারিম বাস্তবায়ন হবে, কোরআনে কারিম সমাজে প্রতিষ্ঠিত হবে, কোরআন দিয়া সবাই চলবে, কেউ কাউকে মারবে না, কেউ কাউকে হামলা করবে না, কেউ কাউকে খুন করবে না, খারাপি করবে না। এই জন্য সাহাবীরা কোরআনের প্রতি আন্দোলন করেছেন। কিন্তু আন্দোলন করতে গিয়া, কোরআনের পক্ষে থাকতে গিয়া বাতিলেরা সাহাবীদেরকে হত্যা করেছে, ঠিক কি না? শাহাদাত করে দিয়েছেন, শাহাদাতের অমীয় সুধা পান করেছেন, কিন্তু একটা বার আল্লাহর কোরআন ছেড়ে বাতিলদের পক্ষ নেয় নাই। আমার ভাইয়ারা, আল্লাহর নবী সাহাবী আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জেহেল ডাকলো, ওরে আম্মার বলো, তুমি যে কোরআনের সাফাই গাইতেছো, কোরআনে কারিমের কথা বলতেছো, তুমি যে মুহাম্মাদের কিতাবের কথা বলে বেড়াও, রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়িতে, মসজিদে, মাদ্রাসায়, খানকায়, সবখানে যে কোরআনের কথা বলো,
তুমি কি কোরআন বন্ধ করবা না? ডাক দিয়া আম্মার বিন ইয়াসির বলেন, ওগো আবু জেহেল, তুমি যে আমাকে কোরআন থেকে বাধা দিতে চাও, কোরআনে কারিমের আলোচনা থেকে সরায় দিতে চাও, পরে আবু জেহেল তুমি কি জানো আমি কার প্রতি ঈমান এনেছি? তুমি কি জানো আমি কার জন্য, কোরআনের জন্য, কিসের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছি? আবু জেহেল বলে, হ্যাঁ আমি জানি, তুমি তো পাগল হয়েছো, একটা পাগলের কাছে গিয়া নিজেও পাগল হয়ে গেছো, নিজের জীবনটা পর্যন্ত এখন বিলিয়ে দিতে যাও, এখনো সময় আছে, বলো নিজের জীবন দিবা নাকি কোরআনের পক্ষ ছেড়ে নিবা? আম্মার বিন ইয়াসির ডাক দিয়া বলে, আবু জেহেল রে, তুমি যদি হত্যা করো, টুকরো টুকরো করো, আমার হাত যদি কেটে দাও, পা যদি কেটে দাও, আমার দেহ থেকে কল্লা যদি আলাদা করে দাও, ও আবু জেহেল রে, আমি জীবন দেব, কিন্তু কোরআনের পথ থেকে সরে যাব না। আম্মার বিন ইয়াসিরকে ধরা হলো, পাগলা ঘোড়া আনা হলো, পাগলা ঘোড়া আনার পরে আম্মার বিন ইয়াসিরের ডান হাতটা ঘোড়ার ডান পায়ে দেওয়া হলো, বাম হাতটা বাম পায়ে দেওয়া হলো। আমার ভাইয়েরা, আম্মার বিন ইয়াসির এইবার পা দুইটা ঘোড়ার পিছন পায়ের সঙ্গে লাগানো হলো। এইভাবে ঝুলে আছেন আল্লাহর নবী সাহাবী আম্মার বিন ইয়াসির, ঝুলন্ত অবস্থায় ঝুলে আছেন। এমন সময় আবু জেহেল ঘোড়ার মধ্যে একটা আঘাত করলেন। ঘোড়ার মধ্যে আঘাত করার সাথে ঘোড়া চলন্ত ট্রেনের মতো দৌড়াতে থাকলেন। আমার ভাইয়েরা, আমি খবরে দেখেছি কিছুদিন আগে আপনাদের 12 বাজারে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, হয় নাই? মুহূর্তের ভিতরে এই ট্রেনে তছনছ করে দিয়েছে। ট্রেন যেমন দ্রুত গতিতে দৌড়ায়, ওই পাগলা ঘোড়াও দ্রুত গতিতে দৌড়াচ্ছেন। আম্মার বিন ইয়াসির ঝুলে আছেন, আম্মার বিন ইয়াসিরের দেহটা নিচের দিকে। এমন সময় আল্লাহর নবী সাহাবী আম্মার বিন ইয়াসির বললেন, আবু জেহেল, তুমি আজকে আমারে হয়তো মেরে ফেলবা, আমারে হয়তো দুনিয়া থেকে বিদায় করে দিবা, হয়তো আমার তুমি শহীদ করে দিবা। আবু জেহেল রে শোনো, আমি জীবন দিতে রাজি, ইসলামের জন্য পরিবার ত্যাগ করতে রাজি, সন্তানকে ভুলতে রাজি আছি। আবু জেহেল রে, একটা বার আল্লাহর কোরআন থেকে মুখ ফেরায়া নিব না। আল্লামা ইকবাল বলেছেন, বাতিল সে দমনে ওয়ালে আইয়া से नहीं हम जो बरकर सुगा है इम्तिहा हमारे। বাতিলরা তো চেয়েছিল, যুগ যুগ থেকেই ষড়যন্ত্র করেছিল যাতে আল্লাহর কোরআন মিটে যায়, নবীজির জীবন বিধান কোরআন যেন মিটে যায়, নবীজির দেয়া সুন্নাহ যেন চিরতরে মিটে যায়। কিন্তু বাতিলরা ধ্বংস হয়েছে, বাতিলদের সব লেম বাতি, নিভু নিভু করা বাতিগুলো ধ্বংস হয়ে গেছে। আল্লাহর কোরআনের বাতি আজও পর্যন্ত জ্বলতেছে। আসলে আপনারা অনেকক্ষণ থেকে বসে আছেন, তো এই জন্য আপনাদের বিরক্ত লাগতেছে, তাই না? কষ্ট হয় নাকি আপনাদের? কষ্ট হয়? কিছুক্ষণ কথা বলবো। সম্মানিত ভাইয়ারা, এইবার আম্মার বিন ইয়াসিরকে পাগলা ঘোড়া দিয়া মরুভূমির প্রান্তরে নিয়ে গিয়ে উত্তপ্ত বালুকাময় জায়গায় যখন আম্মার বিন ইয়াসিরকে শোয়ায় দেওয়া হলো, কি নির্মম নির্যাতন করা হলো সাহাবীকে। ওই গরম বালিগুলো ফুটে তার শরীরে প্রবেশ করতেছিল, আর তিনি হাউমাউ হাউমাউ করে চিৎকার করছিলেন, আর ডাক দিয়া বলছেন, রব, ও আমার আল্লাহ, আজকের এই দিনে তুমি যদি পরীক্ষায় নিয়ে থাকো, পরীক্ষা নাও, যাতে আমার পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়ে যেতে পারি, যাতে এই পরীক্ষায় আমি বিজয় হতে পারি, যাতে করে এই পরীক্ষায় বিজয় হয়ে কিয়ামতের ময়দানে আমি যেন আমার মা বাবা সহ জান্নাতে যেতে পারি। আমার ভাইয়েরা, এই জন্য আমি বলি, সাহাবীদের অবদান কি ছিল? কেনই বা সাহাবীদের অবদান ছিল? আম্মার বিন ইয়াসির জীবন দিয়েছেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা?
আমার ভাইয়ারা, আম্মার বিন ইয়াসির জীবন দিলেন কোরআনের জন্য। শুধু কি তাই, ইতিহাসের পাতা আপনি যত খুলবেন সাহাবীদের জীবনী দেখলে আপনি পাগল হয়ে যাবেন। 90 বছরের বৃদ্ধ সাহাবী হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব নবীর অত্যন্ত কাছের একজন সাহাবী। খুব মনোযোগ দেন, দিলটা নরম করে আলোচনাটা শোনেন। আমি বেশিক্ষণ কথা বলবো না। আসলে মাহফিলের যৌবনকাল 10টা থেকে 12টার মধ্যেই থাকে। 12টার পরে যতই বাংলাদেশের ব্র্যান্ডের বক্তা আনেন না কেন, বাঙালিকে আটকানো সহজ না, ওটা আমি জানি। কারণ হ্যাঁ, এটাই ঠিক, 12টার পরে কোনো কথা না বলাই ভালো। ওয়াজও শুনলাম, ঘুমও পারলাম, নামাজও পড়লাম, ঠিক আছে না? সব হবে, বসেন। কষ্ট পাইতেছেন? আছেন তো আপনারা? আমরা তো বুঝি যে কোন সময় কোনটা কি করতে হয়। বৃদ্ধা বয়সে আপনি বিশ্বের সবচাইতে বড় সুন্দরী এনে যদি কোন চাচা মিয়া আপনার সাথে চাচি বানাই দিতে চাই, চাচা কবে দোয়াই উনুস ছাড়াই দোয়া করতে আমার দরকার নেই। কারণ শরীর না চললে কি করব আমি? সব জিনিসের একটা কি থাকে, যৌবন থাকে, সময় থাকে। এখন আমি 5 ঘন্টা বক্তব্য দিতে পারবো বসে, 50 সালে আমি কি হব? লাঠিতে ভর করে হাঁটবো, বক্তব্য দিতে পারবো না, কারণ ব্যাটারি লো। তারপরে আলহামদুলিল্লাহ আপনারা ধৈর্যের পরিচয় দিয়েছেন। যেহেতু আপনাদের মসজিদের উন্নয়ন কল্পে মাহফিলটা যদি আপনারা সহযোগিতা না করেন, তাহলে তো আজরাইল আর জিবরাইল এসে সহযোগিতা করবে না। মাদ্রাসা না, মাদ্রাসা আপনাদেরকেই সহযোগিতা করতে হবে। তো আমি কিছুক্ষণ কথা বলবো, আছেন তো আপনারা? 90 বছরের বৃদ্ধা সাহাবী, নাম তার আম্মার বিন ইয়াসির। বলেন তো নামটা কি? আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহ রাসূলের একজন খুব কাছের সাহাবী, কিন্তু লোকটা প্রতিবন্ধী ছিল। হাতও চলতো না, এইরকম বাঁকা, পাটাও এইরকম বাঁকা ছিল। হামাগুড়ি দিয়ে দিয়ে মসজিদে আসতো, আবার হামাগুড়ি দিয়ে দিয়ে বাড়িতে আসতো। আল্লাহু আকবার বলে। এই সাহাবী উহুদ যুদ্ধের অভিযান শুরু হয়ে গেল। কোন যুদ্ধ? উহুদ যুদ্ধ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম লিখতেছেন সাহাবীদের, কারা কারা যুদ্ধে যাবে, কারা কারা নেতৃত্ব দিবে। স্বয়ং রাসূলুল্লাহ ওই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবেন এবং সাহাবীদেরকে সাথে নিবে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়ারা, আল্লাহর নবীর সাহাবী আমর বিন জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে বসে আছেন। এমন সময় যুদ্ধের দামামা বেজে উঠল। আমর বিন জামুহের 4টি সন্তান ছিল, যুবক মানুষ। এইবার তিনি সন্তানদেরকে বললেন, সন্তানেরা, শুনলাম নাকি আগামীকাল সকাল বেলায় যুদ্ধ শুরু হবে। ও বাবা, তোমরা যুদ্ধে যাবে, আমি কি ঘরে বসে আলু পোড়া খাবো? এটা হতে পারে না। ও বাবারে, আমি যদি যুদ্ধের ময়দানে যাই, আমিও শহীদ হব, আল্লাহর কোরআনের জন্য, নবীর জন্য জীবনটারে উৎসর্গ করে দিব। সন্তানেরা বললেন, আব্বা জান, আপনি বয়োবৃদ্ধ মানুষ, আপনি তো ছুরা চালাতে পারবেন না, বল্লম চালাতে পারবেন না, ঘোড়ার উপরে উঠতে পারবেন না, হাত দিয়ে কাউরে পাথর নিক্ষেপ করতে পারবেন না। ওগো আব্বা জান, আপনি ঘরে বসে বসে দোয়া করেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে। প্রতিবন্ধী মানুষের কিন্তু রাগ বেশি হয়, রাগ বেশি হয় না? রেগে গেলেন আর সন্তানকে বললেন, যাও যাও, আমার যাবার দরকার নাই, তবে একটা কথা শোনো, আমি একটা চিঠি লিখলাম, এই চিঠিটা মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে দিয়া দিও, আর বলে দিও আপনার অত্যন্ত কাছের সাহাবী আমার আব্বা জান চিঠিটা হাত দিয়ে কষ্ট করে লিখেছে। চিঠিটা বিশ্বনবীর হাতে দিল। এইবার যখন বিশ্বনবীর হাতে চিঠিটা দেওয়া হলো, বিশ্বনবী চিঠিটা পড়তেছেন জিহাদের ময়দানে। চিঠি পড়ার সাথে সাথে বিশ্বনবী দৌড়ে ময়দান থেকে বাড়িতে চলে আসলেন। আসার পরে বললেন, আমর বিন জামুরে, তোমার হৃদয়গ্রাহী কথা, তোমার লেখনীগুলো যখন আমি পড়েছি, আমি আর ঠিক থাকতে পারি নাই, আমি তোমার নেওয়ার জন্য এসেছি। আমার ঘাড়ে উঠো, আমার পিঠে ওঠো,
তোমারে নিয়ে আমি জিহাদের ময়দানে যেতে চাই। আমর বিন জামু খুশি হয়ে গেলেন, ডাক দিয়া বললেন, নবী গো, আমি নিয়াত করেছি আমি প্রতিবন্ধী হতে পারি, আমার শরীর মন দুর্বল হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর জন্য আমি এখনো শক্তিশালী আছি।